জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত কথাগুলো। তাহলে এখন দেখুন, আমরা প্রায়ই আমাদের মনকে সবসময় মন নিয়ে হতাশায় থাকি, মন আমাদের দুর্বল হয়ে যায়। তো এই রকম যদি অবস্থা আসে, তাহলে আমাদেরকে কিন্তু একটু চেতনা রাখতে হবে, মনের প্রায়শ্চিত্ত করতে হবে। এই কথাগুলো অনেক দিন হলো আলোচনা করা হয়নি, তাই আজকে বেশ কিছু প্রশ্ন এবং তার সাথে উত্তর নিয়ে এসেছি, যেগুলো আমরা আলোচনা করব। অতুলদা একবার শিশি ঠাকুরকে প্রশ্ন করলেন যে আমাদের যে হতাশা আসে বারবার অকৃতকার্য হলে, তখন যে আপনা থেকেই মন ভেঙে পড়ে। শিশি ঠাকুর বলছেন, ওই অবস্থায় মন কি আমারও ভেঙে পড়তে চায় না? সে তো স্বাভাবিকই। মানে যখন আমাদের অবসাদ আসে, যখন আমাদের হতাশা আসে, তখন আমাদের মন সত্যি সত্যি দুর্বল হয়ে যায়। কিন্তু এই সময়ে আমরা মনের প্রায়শ্চিত্ত কিভাবে করব, কিভাবে আমরা আমাদের নিজেকে বদলাবো, এই ট্রেনিংটা কিন্তু ঠাকুর আমাদেরকে দিয়ে গেছেন। এখন বর্তমান অবস্থায় আচার্যদেব দিচ্ছেন। আমরা যদি এটা নিয়ে নিই তাহলেই মঙ্গল। ভেঙে পড়লে শুনছে কেবল বাঁচার চাহিদা ও প্রয়োজন শেষ পর্যন্ত অকাট্য ও অবাধ্য। মনকে বেশি দুর্বল হতে দিলে পরে তার জন্য আবার নিজেরই প্রায়শ্চিত্ত করা লাগে। শরীর মনের যে ক্ষয়ক্ষতিটা হয়, নিজেরই আবার তা মেকআপ করতে হয়, গলদ ঘর্ম হয়ে যেতে হয়। বেঁচে থাকা ও বেড়ে চলার যে বাস্তব পবিত্র প্রয়োজন, তার হাত থেকে যখন রেহাই নেই এবং সে রেহাই থাকাও যখন বাঞ্ছনীয় নয়, তখন যত তাড়াতাড়ি আঘাত ব্যাঘাত সামলে নিয়ে দাঁড়াতে পারি তাই তো করা ভালো। ভুলভ্রান্তি, দুঃখ, দারিদ্র, আঘাত ব্যাঘাত, রোগ শোক, এগুলো সত্য, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এগুলোর কাছে আত্মসমর্পণ করলে তো জীবন টেকে না। তাই এগুলির বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম করে জয়ী হতে হবে জীবনে। এগুলিকে পরাভূত করতে গিয়ে মানুষের শক্তি বৃদ্ধি পায়, আর তাই হয়ে দাঁড়ায় তার অ্যাসেট অর্থাৎ সম্পদ। তাই বাধা বিঘ্নের প্রয়োজন আছে জীবনে, নইলে মানুষের বিকামিং হতো না, অর্থাৎ মানুষের বৃদ্ধি হতো না, মানুষ লড়তে জানতো না। তাই আমাদের প্রত্যেকের জীবনে প্রতিকূলতারও দরকার আছে, বিপদেরও দরকার আছে। তবেই তো আমরা শিখব। যত বাধাকে জয় করব, তত আমরা নিজে শক্তি বাড়াতে থাকব। সেটা মানে মাইন্ডের দিক থেকেও আর শরীরের দিক থেকেও। তাই বাধা বিঘ্নের প্রয়োজন আছে জীবনে, নইলে মানুষের বিকামিং হতো না। আশাবাদী দৃষ্টিভঙ্গি ও উৎসাহদীপ্ত ইচ্ছা নিয়ে চলো, তখন সবই উপভোগ্য হয়ে উঠবে। বাধা দেখলে মনে হবে বৃদ্ধির সুযোগ এসে উপস্থিত হয়েছে আমার কাছে। তাই বলে অযথা বাধা বিরুদ্ধতা আমন্ত্রণ করার কোনো মানে হয় না। সবসময় লক্ষ্য রাখতে হয় আমি কতখানি নিখুঁত চলনায় চলতে পারি এবং পরিবেশকে কতখানি অনুকূল করে তুলতে পারি। এই চেষ্টা থাকলে চলন অনেকখানি সংযত ও নির্ভুল হয়ে ওঠে। আবার চলার পথে ভুল কিছু হলেও তা শুধরে নিতে পারি এবং ভুলটাকেও শুভাবহ করে নিয়ন্ত্রিত করতে পারি। এরপর ভুলটাকে শুভ কিভাবে করব? শিশি ঠাকুর বলছেন, ধরো রাগের বশে তুমি কোনো লোকের সঙ্গে দুর্ব্যবহার করায় তার সঙ্গে তোমার শত্রুতা হলো। কিন্তু তুমি যদি নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে আন্তরিকভাবে তার কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার যাতে ভালো হয় সর্বপ্রকার তাই চেষ্টা করতে থাকো, তাহলে হয়তো ঠিক দেখবে ধীরে ধীরে তোমার সে বন্ধু হয়ে উঠবে, যেটা বর্তমান অবস্থায় একেবারেই হয় না। যে শত্রু, তার সঙ্গে শত্রুতা বজায় রাখাই হচ্ছে আমার একমাত্র প্রধান কাম্য,
এখনকার যুগের কথা আমি বলছি, আপনি পারবেন যে আপনার সঙ্গে শত্রুতা করছে আপনি তার হয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করতে, তার সর্বাংশে ভালো করার চেষ্টা করতে পারবেন কি? যদি পারেন তো আমি বুঝবো সত্যি আপনি ঠাকুরের মানুষ। আর যদি যেটা ঠাকুর বলছেন সেটা যদি আপনি করে থাকেন, তাহলে আপনার মনে কোনোদিন কোনো অশান্তির কারণ থাকবে না এবং আপনার মনে রাগ আসবে না। এইভাবে অনেক ভুলকে শুভ নিয়ন্ত্রণ করা চলে। মানুষের হাতেই ক্ষমতা আছে বলে সে বাঁচতে পারে, নইলে তার উপায় ছিল না। এরপর আসি পরের কথায়। এরপর আরও একটি প্রশ্ন, যেটার উত্তর আমাদের প্রত্যেকের জানার দরকার, যেটা ঠাকুর বললেন যে মানুষ যতই অন্যায় করুক না কেন, বিপন্ন অবস্থায় সে যদি অনন্য পায়ে হয়ে পরম পিতাকে ডাকে, তখন কি পরম পিতার বিশেষ দয়া পায় না? ঠাকুর বলছেন পরম পিতার দয়া মানুষের তাকে ডাকা না ডাকার উপর নির্ভর করে না, সে দয়া নিত্য ও শত। কিন্তু মানুষ যদি ব্যাকুল হয়ে তন্মুখী হয়, সেই একাগ্র আগ্রহের ফলে তার গ্রহণ ক্ষমতা ও একতান সক্রিয়তার সম্ভাব্যতা বেড়ে যায়, তার চলন হয় তখন নির্ভুল এবং তার ফলেই সে হয়তো পরিত্রাণ পায়। যদি পরিত্রাণ পাওয়ার মতো সুযোগ আদৌ থাকে, সেই জন্যই দেখা যায় স্বভাবতই ভক্তি ও নতি সম্পন্ন যারা, তারা বিপদে আপদে নানানভাবে রক্ষা পায়। এর মূলে আছে কিন্তু তাদের অভিভূতিহীন আত্মসমর্পণের ভাব। তাহলে কারা বিপদে আপদে রক্ষা পায়? যারা নতি সম্পন্ন হয়, ভক্তিও নতি সম্পন্ন। তার জন্য এখানে একটা প্রশ্ন আছে যে পরম পিতাকে যারা ডাকে, অনন্য উপায় হয়ে ডাকে, তাদের যতই অন্যায় থাক তাতে ঠাকুর সাড়া দেন কি না, এটাই হচ্ছে ব্যাপার। অহমিকা বা কমপ্লেক্স প্রবৃত্তির অভিভূতি নিয়ে থাকলে মাথাটা নিরেট হয়ে থাকে। বিপদের মধ্যেই যে ত্রাণ সূত্র লুকিয়ে আছে, কোথায় সেটা ধরতে পারে না, কারণ সে তো তার মাথাটা তো নিরেট হয়ে আছে। আবার হয়তো এতই বোধহীন থাকে যে বিপদটাকে বিপদ বলেই ধরতে পারে না। এক জায়গায় বিপদ হলে সে যে পালিয়ে কোনো রকম বাঁচবে সেটুকুও তার ক্ষমতায় আসে না, কারণ সে জানেই না কোনটা তার বিপদ। তাই কিভাবে পরম পিতাকে বিপদের সময় ডাকতে হয় আর কিভাবে তার সাড়া পেতে হয়, এটাও কিন্তু ঠাকুর পরিষ্কারভাবে বলে দিলেন। দয়া তখনই অনুভব করা যায় যখন তার সঙ্গে আমার টানটা থাকে। আবার হয়তো এতই বোধহীন যে থাকে, বিপদটাকে বিপদ হিসাবে ধরতেই পারে না, সাবধানও হয় না, জালে জড়িয়ে যায়, কিন্তু আর নিস্তারেরও পথ থাকে না। এরপর শ্রী ঠাকুর বলছেন, এরপর কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বলছেন সবই পরম পিতার দয়া। গীতায় আছে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। যজন যজন ইষ্টভৃতি বিধিমাফিক করে যারা, তাদের ভিতর অজান্তে যে কতখানি শক্তি সঞ্চিত ও সংহত হতে থাকে, তা সাধারণ অবস্থায় ততখানি বোঝানো যায় না কিংবা বোঝা যায় না, সংকটে বিশেষভাবে বোঝা যায়। যজন যজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। এ কথা ঠিকই, মানুষ ভালো করে না, বেগার শোধ দেওয়ার মতো করে, তাতেই এই। আর নিষ্ঠা সহকারে যদি মানুষ করত, তাহলে এদের সামনে দাঁড়ানো কঠিন ছিল। ইষ্টভীতি জিনিসটা এরকমই জিনিস। আর ভালো সৎসঙ্গীতের মৃত্যুকালীন অবস্থার বর্ণনা যা শুনি তাতে আশ্চর্য লাগে। অনেকে নাম করতে করতে বা নাম শুনতে শুনতে পরম পিতার চিন্তা নিয়ে শান্তিতে যেন পরম পিতার কোলে ঘুমিয়ে পড়ে। মৃত্যুকালে এইরকম উচ্চস্তরে মন বেঁধে রাখা সহজ কথা নয়। তার মানে পরম পিতার দয়ায় এক জীবনেই তাদের কাজ অনেকখানি এগিয়ে যায়। হ্যাঁ, তবে বিস্ময়কর ঘটনাগুলি আপনারা যদি রেকর্ড করে রাখতে পারেন, মানে লিপিবদ্ধ করে রাখতে পারেন, সেগুলি একটি সুপাঠ্য বিষয় হয়। ওগুলি লিখতে গেলে পটভূমি সহ লিখতে হয়। কতগুলি ঘটনা থেকে আবার একটা সাধারণ জ্ঞানে আসা যায়। সব ব্যাপারগুলি কলাগত অভিগম ও একটা স্পেসিফিক অ্যাপ্রোচ অর্থাৎ বিজ্ঞানগত অভিগম আছে। শ্রী ঠাকুর এত সুন্দরভাবে বলেছেন। এখন আমাদের করা হচ্ছে ইষ্টভীতি ঠিকভাবে করা। আজকে আমরা যে কথাগুলো আলোচনা করলাম, প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে যে আমরা
কিভাবে বিপদের সময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে ডাকবো, কেমনভাবে ডাকলে তিনি আমাদের কথায় আমরা বুঝতে পারবো যে তিনি সাড়া দিয়েছেন। যখন বারবার হতাশা আসে, বারবার অকৃতকার্য আসে, তখন আপনা থেকেই মন ভেঙে যায়। তার জন্য শ্রী শ্রী ঠাকুর কিছু উৎসাহ বাক্য বললেন। ভেঙে যে মন যে ভেঙে পড়ে, সেই মনের কিভাবে আপনার প্রায়শ্চিত্ত করবেন। ইষ্টভীতি করবার সময় ব্যাঘাত শোধের মতো ইষ্টভীতি করবেন না। যদি করার মতন ইষ্টভীতি করেন, তাহলে আপনিও কিন্তু বুঝতে পারবেন আপনার এই জীবনে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়ে কতখানি আপনি এগিয়ে গেছেন, কতখানি আপনি উন্নতিতে আছেন, উন্নতির লাভের খাতায় আছে, বুঝতে পারবেন। একটা কথা জেনে রাখবেন, আমরা আরও যে একটা প্রশ্নের উত্তর আমরা বললাম, কিভাবে আমরা আমাদের ভুলগুলোকে সংশোধন করব। বাধা বিপত্তিকে আমন্ত্রণ করবেন না, তাহলে এতে করে আমরা সত্যি সত্যি কড়া শাস্তি পাবো। আমরা এই ব্যাঘাত শোধের মতো ইষ্টভীতি করতে গিয়ে আমাদের অনেকখানি ক্ষতি হয়ে যায়। তাই যদি একটু ভালো করে করি, তাহলে মৃত্যুকালীন অবস্থাতেও কিন্তু আমরা নাম শুনতে শুনতে আমাদের এক বিশেষ অবস্থার পরিবর্তন দেখা যাবে। তাই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর খুব সুন্দরভাবে আমাদের বোঝাতে চেষ্টা করেছেন, বলতে চেষ্টা করেছেন, আমরা যেহেতু পরম পিতার সন্তান, তাই আমরা লোকসানকে লাভে পরিণত করব, অসুবিধাকে সুবিধাতে পরিণত করব, এবং যেখানে লোকসান হবে সেই লোকসানে আমরা কিছু লাভ করবার চেষ্টা করব। যত কষ্ট আছে সেটাকে লাঘব করে, ক্লান্তি আছে সেটাকে কমিয়ে আমরা নিজেও আরাম নেবার চেষ্টা করব, মানুষকেও শান্তি দেবার চেষ্টা করব, বিভিন্ন অশান্তিকে শান্তিতে নিয়ে আসতে চেষ্টা করব। এগুলো ঠাকুর আমাদের প্রত্যেকটা জায়গায় শিক্ষা দিয়ে গেছেন। তিনি বিভিন্ন ত্রাণসূত্র বলে দিয়ে গেছেন, বর্তমান আচার্যদেব তিনিও বলে যাচ্ছেন। কিন্তু আমরা সেই সমস্ত পথকে যদি না অনুসরণ করে চলি, তাহলে আসলেও আমাদের যেটা লাভ ঠাকুরের দীক্ষা নিয়ে, সেটা আমরা পাবো না। দীক্ষা নিয়ে দক্ষ না হলে সেই দীক্ষা নেওয়ার কোনো মানে হয় না। তাই ঠাকুরকে যদি আমার ভেতরে আমি জাগিয়ে রাখি, তবেই ঠাকুরত্বটা প্রস্ফুটিত হবে, না হলে কিন্তু হবে না। দীক্ষা নিয়েছি, ভালোভাবে ইষ্টভীতি করছি, যাজন করছি, মানে ঠাকুরের সাথে আমি যুক্ত আছি এবং ঠাকুর আমার সঙ্গে আছেন, এটা যদি আমি বোধ করি, তাহলে আমাকে দিয়েও কিন্তু এটা সব সময় প্রকাশিত হবে। এইভাবে আমি অনুরোধ করছি, আপনারাও চলান, ভালো থাকুন, ভালো সকলকে রাখেন, এইভাবেই চলতে থাকুন। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরের সাথে থাকুন। জয় গুরু।